আসসালামু আলাইকুম। কানাডাতে অ্যাকোমোডেশন পার্টিকুলারলি উইনিপেগের জন্য আমি এই ভিডিওটি তৈরি করছি। যারা ইউনিভার্সিটি অফ ম্যানিটোবাতে অথবা ইউনিভার্সিটি অফ উইনিপেগে যারা পড়তে আসবেন অথবা অন্য কোনো কলেজেও যারা পড়তে আসবেন উইনিপেগে, তাদের জন্য অ্যাকচুয়ালি এই ভিডিওটা একটু হেল্পফুল হতে পারে। পার্টিকুলারলি এই ভিডিওতে আমি দেখার চেষ্টা করব আপনি বাংলাদেশে বসে কিভাবে আপনি বাসা সার্চ করতে পারেন। অ্যাকচুয়ালি আমাদের বাসা প্রয়োজন হয়, কিন্তু দুইটি ওয়েতে। একটা হচ্ছে যে আপনার সিঙ্গেল স্টুডেন্ট যারা আসে তাদের জন্য, অথবা আর যারা ফ্যামিলি নিয়ে আসতে চাই, যারা মাস্টার্স অথবা পিএইচডিতে আসছে, যাদের স্পাউস সাথে অথবা বেবির সাথে করে আসছে তাদের জন্য। সো দুইটা ওয়েতে কিন্তু আমাদের অ্যাকচুয়ালি বাসা প্রয়োজন হয়। তো আমরা এখানে 1 or 2 বেডরুম অ্যাপার্টমেন্ট নিয়ে ইউনিভার্সিটি ম্যানিটোবা এটা লিখে যদি গুগলে সার্চ করি, তাহলে কিন্তু আমরা বিভিন্নভাবে দেখতে পারবো যে আমি বিভিন্ন ধরনের অপশন আমার কাছে আসবে। তো প্রথমেই যদি আমি একটু রেন্ট সম্পর্কে ধারণা দিয়ে দিই, তাহলে আমরা দেখতে পাবো ইউনিভার্সিটি অফ ম্যানিটোবার যদি লোকেশনটা আমরা খেয়াল করি, তাহলে অথবা উইনিপেগ যদি আমরা চিন্তা করি, তাহলে কিন্তু 1 বেডরুম অ্যাপার্টমেন্টের জন্য আমাদের রেন্ট $800 কানাডিয়ান ডলার থেকে $2100 কানাডিয়ান ডলার পর্যন্ত হতে পারে। এবং অ্যাভারেজ রেন্ট যদি আমরা বলার চেষ্টা করি যে ইউনিভার্সিটি অফ ম্যানিটোবার আশেপাশে যদি আপনি পাশাপাশি যে সংশ্লিষ্ট যে এরিয়াগুলো আছে সেগুলো চিন্তা করেন, তাহলে আপনার অ্যাভারেজ রেন্ট বর্তমানে আছে $1200 করে। সবগুলোই ক্যাডে আমি বলছি। তো এই যে রেন্টটা আছে, এই রেন্টটা কিন্তু কয়েকটা বিষয়ের উপর ডিপেন্ড করে। বাস স্টেশনের উপরে, যে আপনার যে লোকেশনে আপনি আপনার বাসাটা নিচ্ছেন সেই বাসা থেকে বাস স্টেশন কত দূরে। এখানে আসলে বাস স্টপেজ, বাস স্টেশন ম্যাক্সিমাম ক্ষেত্রে বাস স্টেশন বলে থাকে। ইভেন ডিস্টেন্স ফ্রম ইউনিভার্সিটি থেকে ডিস্টেন্স কত দূরে। আবার সিঙ্গেল অথবা ডাবল বাস রুট। সিঙ্গেল ও ডাবল বাস রুট বলতে আপনি আপনার বাসা থেকে ক্যাম্পাসে আসবেন, এখানে কি আপনি একটি বাসে করে সরাসরি আসতে পারবেন, নাকি আপনাকে বাস ভেঙে ভেঙে আসতে হবে, 2 বা ততোধিক বাসে আসতে হবে। সো সেই বিষয়টার উপরে কিন্তু আপনার ডিপেন্ড করে রেন্টটা। যদি খুব সরাসরি বাস থাকে বা আপনি বাসা থেকে বের হয়েই বাস পাচ্ছেন, তাহলে কিন্তু সেই বাসাগুলোর বা সেই অ্যাপার্টমেন্টগুলোর কিন্তু রেন্ট একটু বেশি থাকে। নর্মালি শীতের সময় এই বিষয়টি খুব বেশি হেল্প করে, যে আপনি আপনার বাসা থেকে অথবা অ্যাপার্টমেন্ট থেকে বের হয়েই আপনি বাস পাচ্ছেন। তাহলে কিন্তু আপনার এটা শীতের, যখন আপনার উইন্টার সিজন -30-40 পর্যন্ত উঠে যায়, সেই ক্ষেত্রে কিন্তু এটা খুব হেল্পফুল হয়ে থাকে। ইভেন -12 উপরে গেলেই এটা হেল্পফুল হয়ে থাকে। সো আমরা এই বিষয়টা বলতে চাচ্ছি যে সিঙ্গেল অথবা ডাবল বাস রুটের উপরেও কিন্তু বাসা ভাড়া ডিপেন্ড করে থাকে। সো আপনি যদি একটু দূরে নিতে পারেন কনসিডার করে, সেক্ষেত্রে কিন্তু আপনি কম খরচে বাসা পেতে পারেন। আবার কমিউনিটি একটা ফ্যাক্ট, যে আপনি কোন কমিউনিটিতে আছেন, সেখানে কারা বসবাস করছে সেই অ্যাপার্টমেন্ট অথবা সেই হাউসে, সেটার উপরেও কিন্তু আপনার বাসা ভাড়া ডিপেন্ড করতে পারে। সো এখানে আপনার কয়েকটা আমি প্রপার্টিজের কথা বলছি। সাসেক্স রিয়েলটি একটা আছে, আপনি সাসেক্স রিয়েলটি থেকে সরাসরি আপনি বাসা সার্চ করতে পারেন। সানরেক্স আছে, অ্যাস্ট্রয়েড ম্যানেজমেন্ট আছে, গ্লোব প্রপার্টিজ আছে, স্যাম প্রপার্টিজ আছে, হ্যালো অ্যাপার্টমেন্ট আছে। এটা একটু এক্সপেন্সিভ, বাট আপনি যদি 2-3 জন মিলে শেয়ার করতে চায়, সেক্ষেত্রে আবার কিন্তু অনেকেই এটা করে থাকে। বা অনেকে আপনার চাই যে আমি একটু ভালো স্বাচ্ছন্দ্যকর পরিবেশে থাকবো, আমার অ্যাভেলেবিলিটি আছে, অ্যাফোর্ডেবিলিটি আছে, সেই অনুযায়ী তারা কিন্তু এটা সার্চ করতে পারেন। দি বোল্ট, এটাও একেবারে নতুন বিল্ডিং, নতুনদের জন্য হয়তো একটা সুবিধাজনক হতে পারে। তো আমরা এখন যদি একটু ব্রাউজারে গিয়ে দেখি, আমরা ব্রাউজারে এসে যদি 1 or 2 বেডরুম অ্যাপার্টমেন্ট নিয়ার ইউনিভার্সিটি অফ ম্যানিটোবা লিখে এভাবে সার্চ করি, তাহলে আমরা দেখবো যে এভাবে কিন্তু বিভিন্ন প্রপার্টিজ অথবা বিভিন্ন ওয়েবসাইটের ইনফরমেশন আসবে। যেমনটা আমি বলছিলাম যে আমরা এখানে কিন্তু প্রতিটা বিভিন্ন ওয়েবসাইট দেখতে পাচ্ছি, এবং এই যে কিজিজি যে ওয়েবসাইটটি আছে, এখানে কিন্তু একমাত্র আপনার বিভিন্ন ধরনের কিন্তু এখানে বিষয়গুলো থাকে, যে আপনি এখানে গাড়ি সেল করতে পারবেন বা আপনি বাসা দেখতে পারবেন, ইটিসি বিভিন্ন ধরনের কিন্তু এখানে অ্যাডভার্টাইজ আছে। সো এটা একটা অ্যাডভার্টাইজিং সাইট। প্লাস আপনার এখানে আমরা যদি দেখি যে গ্লোব প্রপার্টি ম্যানেজমেন্টের কথা চলে এসছে, apartments.com এর কথা এসছে, এটা নতুন এখানে এসছে, পয়েন্ট টু হাউস রেন্ট, ক্যাফে, ইটিসি বিভিন্ন ধরনের কিন্তু আপনার 30 ইউনিভার্সিটি ক্রেসেন্ট, বিভিন্ন ধরনের কিন্তু আপনার লিঙ্ক চলে আসছে। সো আপনার এটার সাথে যদি আমরা এখন এই কিজিজিটা ফার্স্টে দেখার চেষ্টা করি, তাহলে আমরা কিজিজিটা এখানে দেখতে পারবো, যেখানে কিন্তু বিভিন্ন ধরনের আপনার যেমন এখানে এটা আছে ফোর্ট রিসমন্ড 1 বেডরুম অ্যাপার্টমেন্ট। এটা আপনার 6 days এগো কিন্তু এটা আপনার অ্যাডভার্টাইজটা এসেছে, যেটা আপনার 1591 রেন্ট। আর এটা আপনার ওয়ান ডে এগো এটা এসেছে, এটা গ্লোব প্রপার্টিজের 1841 রেন্ট। সো এভাবে কিন্তু আপনার এখানে ডিটেলস দেওয়া আছে, আপনার 2টা বেডরুম,
ওয়ান ওয়াশরুম, কত স্কোয়ার ফিট সেটাও কিন্তু দেওয়া আছে। সো এভাবে আপনি কিন্তু এই কিজিজি অ্যাপ থেকেও কিন্তু আপনি দেখতে পারেন। আপনার এখানে যদি আপনি 1 বেডরুম অ্যাপার্টমেন্ট চান তাহলে আপনি সেটা সার্চ করতে পারেন, বা যদি আপনি এখানে স্টুডিও অ্যাপার্টমেন্ট চান সেটা আপনি সার্চ করতে পারেন। আপনি সেটা কিন্তু এখানে এখানে আপনি জাস্ট সার্চ করবেন সে ধরনের আসবে। যদি আমরা দেখার চেষ্টা করি যে স্টুডিও অ্যাপার্টমেন্ট, তাহলে কিন্তু এখানে আমাদের স্টুডিও অ্যাপার্টমেন্টের আমরা যেমনটা সার্চ করেছি সেগুলো কিন্তু আসবে। সো আপনি যেমনটা ইচ্ছে সেমনটা কিন্তু এখান থেকে সার্চ করতে পারেন। এটা ব্যাচেলরদের জন্য অনেকটা ভালো একটা ওয়ে। আরেকটা আছে সেটা হচ্ছে যে UMBSA হাউজিং হাব। আপনি যদি ফেসবুক ইউজার হয়ে থাকেন তাহলে আপনি এখান থেকে কিন্তু খুব সহজে কিন্তু আপনি আপনার বাসাটা অনেক ক্ষেত্রে পেয়ে যেতে পারেন যদি আপনার সেরকম কানেক্টিভিটি থাকে বা আপনি যদি সেরকম লাকি হন। যেমন এখানে কিন্তু বিভিন্ন জন আপনার অ্যাড দিয়ে থাকে, সেই অ্যাডগুলোর উপর ভিত্তি করে আপনি যেটা করতে পারেন সেটা আপনি এনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন এবং সেখান থেকে আপনি বাসা নিতে পারেন। বাট আমি সবসময় রিকমেন্ড করব যে আপনি অবশ্যই পরিচিত কারোর মাধ্যমে কথা বলে বাসাটা নেবেন। আপনার যেখানে আপনি সেফ বোধ করবেন, আপনাকে যদি কেউ অ্যাডভান্স করতে বলে তাহলে আপনি অবশ্যই কারোর ওয়েতে দিবেন, কারোর থ্রুতে দিবেন, অথবা কাউকে একটা মিডিয়াম অফ আপনার হেল্পিং হ্যান্ড আপনি যদি বলে থাকেন তাহলে আপনি তাকে রেখে, বা আপনার গ্যারান্টর যিনি হতে পারেন বা আপনার পরিচিত, এক কথায় আপনার পরিচিত যাকে আপনি ধরতে পারবেন যে না তার মাধ্যমে গেলে আপনি এখানে সেফ, বা আপনি যে টাকাটা দিবেন সেটা সেফ। সো এখানে কিন্তু অনেক অ্যাডভার্টিজমেন্ট আছে। আপনি যদি UMBSA হাউজিং হাব লিখে ফেসবুকে এসে সার্চ করেন তাহলে কিন্তু আপনি এটা পেয়ে যাচ্ছেন, এবং এখানেও আপনি অনেক ধরনের অ্যাড পাবেন, সেখান থেকে আপনি সার্চ করে নিতে পারবেন। এটা একটা গেল। দেন আমরা যদি বলি যে এখানে আমরা যে রিয়েলিটির কথা বলছিলাম, যে প্রপার্টিস ম্যানেজমেন্টের কথা, সেখানে আপনি সাসেক্স রিয়েলটি, এদের অনেকগুলো অ্যাপার্টমেন্ট আছে বিভিন্ন জায়গায়। সো আপনি তাদের এখানেও কিন্তু সার্চ করতে পারেন। আমরা যেহেতু উইনিপেগের জন্য ভিডিওটি তৈরি করছি তাই উইনিপেগ লোকেশন আছে, এবং রিজিয়ন, অল রিজিয়নের এখানে আপনি নর্থ ইন্ড, সাউথ ইন্ড, যেমন ইউনিভার্সিটিটা অ্যাকচুয়ালি সাউথ এবং সেন্ট্রালের দুইটার মাঝামাঝি বলতে গেলে। সো আপনি রিজিয়ন সেট করে দিতে পারেন এবং আপনি টাইপ সেট করতে পারেন। যদি আপনি 1 বেডরুম চান তাহলে 1 বেডরুম দিবেন, যদি আপনি 2 বেডরুম চান 2 বেডরুম অর স্টুডিও, এভাবে আপনার যেটা পছন্দ। এবং সেটার সাথে আপনি রেন্টটা আপনি এখানে যদি কম বেশি করার সুযোগ আছে ফিল্টার করার জন্য, আপনি যদি এখানে ফিল্টার করতে চান ফিল্টার করতে পারবেন। তো আমরা 500 থেকে 1500-র ভিতরে রেখেই সার্চ করে দেখি আমরা কোন ধরনের অ্যাপার্টমেন্টগুলো দেখতে পাই। আমরা যখন ফিল্টার দিয়ে সার্চ করেছি তখন আমরা সব লোকেশনই সিলেক্ট করেছি অল রিজিয়ন আপনাদেরকে দেখানোর জন্য। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 2 বেডরুম অ্যাপার্টমেন্ট এই লোকেশনে অ্যাভেলেবেল আছে। এখানে আপনার একটি আছে 1 বেডরুম অ্যাপার্টমেন্ট যেটার রেন্ট হচ্ছে 880। বাট এইগুলা যেটা হচ্ছে যে আপনার ইউনিভার্সিটি ম্যানিটোবা থেকে অন্তত 2টা বাস ভেঙে যেতে হবে, সরাসরি বাস কম। আমি আগেই বলেছিলাম যে বাস যদি সরাসরি থাকে তাহলে সেটার রেন্ট কিন্তু একটু বেশি হয়, আবার যদি বাস আপনার ভেঙে ভেঙে যেতে হয় তখন কিন্তু রেন্টটা অনেকটাই কমে যায়। সো যারা ব্যাচেলর আছে তাদের জন্য কিন্তু এটা সুবিধা হতে পারে, আপনার রেন্টটা কম। সো এখানে আপনার বিভিন্ন ধরনের আপনি এখান থেকে দেখতে পারবেন সার্চ করে, এদের আপনার ওয়েবসাইট থেকে আপনি সার্চ করে দেখতে পারবেন কোথায় অ্যাভেলেবিলিটি আছে এবং আপনি কোন লোকেশনে পছন্দ করছেন। সো এটা একটা গেল। দেন আমরা যদি আরেকটা দেখি আপনার হ্যালো অ্যাপার্টমেন্টের কথা যেটা আমরা বলছিলাম, এই হ্যালো অ্যাপার্টমেন্টটা কমপ্লিটলি নিউ, খুবই নতুন হয়েছে, জাস্ট 5 থেকে 6 মাস আগে এটা শুরু হয়েছে। তো এখানেও আপনি কিন্তু চিন্তা করতে পারেন, এবং এখানে আপনি দেখেন যে এটা একটু রেঞ্জটা একটু বেশি, এটা আপনার সব এদের মিনিমাম এই যে 1455 থেকে কিন্তু শুরু, এর নিচে এদের নাই। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু অ্যাভেলেবেলও আছে, বেশ 61 অ্যাভেলেবেল আছে। অন্যান্য আপনার অ্যাপার্টমেন্টও অ্যাভেলেবেল আছে, এখানে বিভিন্ন রেঞ্জের আছে। এবং এটা আপনার যদি আমরা দেখি তাহলে কিন্তু অনেক এক্সপেন্সিভ অ্যাপার্টমেন্টও কিন্তু এখানে আছে, অনেক এক্সপেন্সিভ অ্যাপার্টমেন্টও এখানে আছে। সো এবং সেটা অ্যাভেলেবেল নয়, তার মানে বুঝতে পারছেন যে এখানে অনেক ডিমান্ডও আছে। তো এখানে আপনি এগুলো দেখে কিন্তু বুঝতে পারবেন যে ইভেন আপনার যেটা পছন্দ হয় সেখান থেকে আপনি চিন্তা করতে পারবেন, এবং আপনি এখান থেকে ফ্লোর ম্যাপটাও খুব সুন্দর ওয়েতে কিন্তু দেখে নিতে পারবেন যে ফ্লোর অ্যাকচুয়ালি কী কী আছে এবং ফ্লোর ম্যাপটা কেমন, আলো বাতাস বা ভেন্টিলেশন সব কিছু আপনি দেখতে পারবেন। এবং কী কী আছে আপনি যদি ইনকোয়ারি রাখেন, আপনি যদি ওদেরকে ইনকোয়ারি রাখেন তাহলে কিন্তু আপনি সব কিছু জানতে পারবেন। তো
এই ছিল মোটামুটি আপনাদের কাছে আজকে বাসা সার্চ করার বিষয়ে আমার প্রেজেন্টেশন। এই ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট করবেন, এবং আপনি আপনার যারা পরিচিত যারা কানাডাতে ফল 2024-এ আসতে চাচ্ছে, পার্টিকুলারলি উইনিপেগ অথবা ম্যানিটোবাতে, তাদেরকে কিন্তু সাজেস্ট করতে পারেন, শেয়ার করতে পারেন। আর এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন, আমি যথাসাধ্য চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।